নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা অনেক, কিন্তু এখন একটু ঠান্ডা পড়েছে, একটু রোদ্র ভালো লাগে। কিন্তু বাইরে তো আপনি রৌদ্রে যেতে পারবেন না, রৌদ্রে গেলে কিন্তু আপনি শরীর অনেকটা জ্বালাপোড়া করে, স্কিন কসকস হয়ে যায়। এই আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, বলার মতন তো আর কিছু নাই, প্রত্যেক দিনই বলবেন একই কথা বলি। আজকে সকালবেলা রুটি বানিয়ে নিলাম, ডিম ভাজি করে নিলাম, আর সাথে আমার তো চা থাকে। তার ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, মেয়ের জন্য নাস্তা বেড়ে নিলাম, আমার জন্য চা নিলাম রুটি খাওয়ার জন্য। তো আমার চাটা নিয়ে আমি রুটি খাচ্ছি। আর ওইদিকে মেয়ে কিন্তু আজকে অনেক পরিশ্রম করেছে আমার ছেলের জন্য। দেখেন কী সুন্দর ফুল বানিয়েছে আমার মেয়ের জন্য, সবাই আশীর্বাদ করবেন। আমার মেয়ে কত সুন্দর করে দেখেন হের ভাইয়ের জন্য 3টা ফুল বানিয়ে নিল, একটা গোলাপ আর একটা সূর্যমুখী আর একটা কাগজ দিয়ে। এই দেখেন ছেলের আজকে হাতের কাজ জমা দেবে, ওই জন্য 3টা ফুল, আবার ফুলগুলো রাখার জন্য একটা তোড়াও বানিয়ে দিল বাইকে। ভাই রেডি হয়ে বলতেছে, তুই রেডি হ, আমি একটা তোর একটু ভিডিও করি। তো একটু ভিডিও করে নিলাম। আর দুপুরে কী কী রান্না করবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন আজকে ডুগা দিয়ে আলু দিয়ে একটু শাক ভাজি করে নেব, লাউর ডুগা ভাজি করব, আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর কয়েকটা গরু চিংড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে চিংড়ির বড়া বানিয়ে নেব দুপুরে। এই আর কি। তো এখন লাউ পাতা শাক দিয়ে দিলাম, দিয়ে একটু আলু দিয়ে ভাজি করে নেব। আর এরকম লাউ পাতা শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আরও এই শাকগুলো কিন্তু আমার শাশুড়ি মা বাড়ি থেকে নিয়ে আসছিল। এটি আমাদের গাছ লাগানো হয়েছিল। তো বাড়িতে তো জায়গা আছে, প্রচণ্ড পরিমাণে জায়গা আছে, জায়গাতে যে কোনো, তারপরে অনেক ডাঁটাও লাগাইছে নাকি বাবা বললো, লাল শাকও লাগিয়ে নিল, কাঁচামরিচ। আবার নেক্সটে এই ভিডিওতে নিয়ে আসবো কী কী নিয়ে আসলো। আর ওইদিকে বেগুন আলু আমি ভেজে নিলাম আলাদা আলাদা করে, তারপরে মশলাটা কষিয়ে তারপরে মাছ বেগুন আলু একলাগে দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু আমি গরম জল সিদ্ধ করে নিয়েছি, এখন গরম জল ঢেলে দিলাম। আর সবসময় আমি তরকারিতে একটু গরম জল ইউজ করি, তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অনেক স্বাদ হয়। তো এই জন্য। আর বেগুন দেয় ইলিশ মাছ রান্না করলে খেতেও ভালো হয়, পাতলা ঝোল আর কি। ল্যাঞ্চা মাথা দিয়ে তরকারি রান্না করে নিলাম। সেদিন একটা মাছ নিয়ে আসছিলো বাবা মা আসার পরে, তারপরে মাছের পিসগুলো ভাজি করে দিলাম। আর আজকে ল্যাঞ্চার মাথা দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করে দিলাম, এই আর কি। তার ওইদিকে মিষ্টি কুমড়া শাকটাও দেখেন আলু দিয়ে ভাজি করলাম, সাথে একটু আলু দিলে খেতে ভালো হয়। ঈশানে ঐশী খেতে পারবে, আর কেন হলে এমনি খালি ডোকা খেতে যাবে না, একটু আলু দিলে খেতে অনেকটা পছন্দ করে, ওই জন্য এইভাবে রান্না করলাম। আর ওইদিকে গরু চিংড়ি আসছিল, তা আমি চিংড়িগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি, নিয়ে তারপরে বেশি করে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু বেসন টেসন দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়ি মেখে তারপরে দিয়ে দিলাম। আর আমার কিন্তু এই পুরান পাইপে রান্না করতে ভালো লাগে, ওইটার মধ্যে বাজি বড়া যায় কিছু করি না কেন অনেক সুন্দর হয়, তাড়াতাড়ি উল্টে যায়। আর পুরান জিনিসে রান্না করতে অনেক ভালো লাগে। অনেকে বলতে পারেন যে আমার এই পাইপেনটা কিন্তু অনেক বছর হয়ে গেল, অনেক পুরনো। এই পাইপেনের ডাটা কিন্তু ভেঙে গেল এই রান্না করতে করতে। দেখেন আমার পাইপেনটা অনেক পুরনো পাইপেন, কিন্তু আমার কাছে অনেক সময় এইটার মধ্যে রান্না করতে অনেক ভালো লাগে। প্লিজ আপু ভাইয়েরা, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আর আজকে কী কী রান্না করলাম দেখেন, মাছের তরকারি, চিংড়ি মাছের বড়া, আর সাথে ছিল লাউ পাতা শাক আর লেবু কাঁচামরিচ ছিল। এই ছিল দুপুরের রান্নাবান্না। আর আমি বড়া আর শাক নিলাম খাওয়ার জন্য। আর আমার এরকম খাবার খেতে অনেক ভালো লাগে।